হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি, একেবারে মিথ্যা কথা, ঠিকঠাক আছে। যাই হোক, অনেকদিন তোমাদের সামনে কথা বলা হয়নি, আজকে তোমাদের সামনে ছোট্ট ভিডিও করবো বলে আসলাম। দেখো, প্রত্যেক দিন না একই ভিডিও করতে ভালো লাগে না। কবে এক্সাম ডেট, কবে পরীক্ষা হবে, কবে না হবে, আর ভালো লাগে না ওগুলো করতে। আজকে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করবো, সেই জন্য ভিডিওটা করতে আসা। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আর প্রথমে একটা ডু ডোন্ট আছে না, একটা ডু তো বলিও, আগে ডোন্ট একটা কথা বলি। দয়া করে যারা আমার ভিডিও দেখো বা আমার কথা একটু হলেও মনে হয় যে না ঠিক দিদির কথা, তাদেরকে আমি বলি, প্রত্যেকে না, যাই হোক, অনেকে জানে না যে আমি কী করি। আমি বর্তমানে কলকাতা পুলিশের অ্যাজ আ লেডি কনস্টেবল জব করছি। 2024 আমি জবটা পাই। 2024 আমাদের মার্চে আমি জয়েন করি, মার্চ টু অক্টোবর ট্রেনিং, দেন নভেম্বর টু টিল নাও আমি পিএস পোস্টিং রয়েছে। তো আমি সব সময় আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে কথা বলি, কখন কীভাবে করেছিলাম বা কীভাবে এক্সাম, সমস্ত কিছু তোমাদেরকে বলেছি, এখনও বলবো। যাই হোক, আজকে একটু ডোন্টের কথা বলি প্লিজ, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। ফোনটা খুলে একটা জিনিস সার্চ করা বন্ধ করো, কলকাতা পুলিশ এক্সাম ডেট, ডাব্লিউবিপি এক্সাম ডেট, এই লেখাটা দয়া করে তোমরা বন্ধ করো। এই লেখাটা যতদিন চলবে তোমার, ততদিন বইয়ের পাতাটা খুলবে, বাট মন থেকে খোলা হবে না। বইটা খোলা হবে, মনটা লাগবে না। তুমি মন থেকে এখনো ঠিকই হয়ে উঠতে পারছো না যে আমি পরীক্ষার একজন সফল ক্যান্ডিডেট। কেন পারছো না? পরীক্ষা জবেই হোক না কেন, আমি একদম ফুল প্রিপেয়ার্ড, পরীক্ষা যায় আসে না। কালকে পরীক্ষা হলে কালকে দেবো, পরশুদিন হলে পরশুদিন দেবো, এই মেন্টালিটিটা মাথায় নিয়ে চলে আসো। আর প্লিজ দয়া করে এই সার্চটা করা বন্ধ করো। অনেকে এখন ছোটো ছোটো শর্টস ইউটিউবের মাধ্যমে অনেক জ্ঞানের বাণী দেবে, দয়া করে বন্ধ করো সেগুলো শোনা। কারণ একটা ভিডিও যখন দেখবে না, তারপরে ভিডিওগুলো ওই রিলেটেড চলে আসতে শুরু করবে। তো ওইগুলো বন্ধ করে নিজের পড়াশোনাটা চালিয়ে দাও, দেখবে কাজে দেবে। যদি খুব মনে হয়, একবার করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নোটিফিকেশনটা আছে, মানে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইট নোটিফিকেশন ভালো করে লিখবে, দেখবে এটা। আর দয়া করে এই সময়টা কী হয়, টেলিগ্রামে তুমি গ্রুপে জয়েন হবে। কোনগুলো বলো তো? যেগুলো শর্ট দেয়, মানে চারটের মধ্যে একটা টিক করলাম, ওই সবুজ যখন গ্রিনটা চলে ওঠে, খুব ভালো লাগে। আমি যখন করতাম, আমার অল টাইমই ছিল, মানে কোন ঘাটা, মানে অফ টাইম মানে টেলিগ্রামে ওগুলো করা খুব মাথায় আসে। হর্ষচরিতকার লেখা, তারপর মানে এই যে ব্যাপার, কোনো সাল অমৃতসরের সন্ধি কবে হয়েছিল, এই যে এইগুলো ছোটো ছোটোগুলো খুব কাজে লাগে, টেলিগ্রামে এটা করবে। আর ফেসবুক আপাতত বাদ দিয়ে দাও। আমি একটা আমার কথা বলি, আমি চাকরি পাওয়ার আগের দিন পর্যন্ত আমার ফোনে ফেসবুক ছিল না। আমি চাকরি পাই, তারপরে মানে মাস 2 পরে আমার একটা বান্ধবীকে বলি যে আমার ফেসবুকটা খুলে দেয়, তখন আমার ফেসবুক খোলা। তবুও তোমাদের এটা মানার দরকার নেই, কিন্তু আমি আমার কথাটা বললাম। তো ফোন নিয়ে টাইম পাস মানে এগুলো করা শুরু করো, দেখবে অনেক কাজে দেবে। আর একটা কথা হচ্ছে, এইগুলো সার্চ বন্ধ করো। আর যেটা বলবো সেটা হচ্ছে, এখন কিন্তু প্রত্যেকেই জানো যে এসএসসির ফর্ম ফিল আপ চলছে। আমারও নিজের বিএড করা রয়েছে। আমি 2017 to 20 পর্যন্ত আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, মাস্টার্স করিনি। তারপরে আমার বিএড করা 21 to 23 আমি বিএড করেছি, এবং যে প্রাইমারিটা হয়েছিল সেটাও আমার পাস করা, সার্টিফিকেটটা এখনো গোছানো আছে, জানি না সেটা কবে ওয়ার্কেবল হবে। আর 2024 আমি এই জবটা পেয়ে যাই, এটাকে চলে আসে আমার। তো আমিও ফর্মটা ফিল আপ করতে পারবো, করিনি এখনও, বাট ইচ্ছা আছে করবো। তো তোমাদের মধ্যে থেকে অনেকের মনে হয় যে দিদি আমি কী করবো, কোন দিকে যাবো? তো তাদেরকে আমি বলি, যদি তুমি কলকাতা পুলিশের জন্য ফুল প্রিপেয়ার্ড হয়ে থাকো, তোমার মনে হয়, বা এখন মক টেস্ট দিলে মনে হচ্ছে আমি 100তে মোটামুটি 65 আপ, 70, 65, 70, 72 এরকম স্কোর হয়ে যাচ্ছে, মানে আমি একদম ঠিক আছে, মানে খুব কঠিন দিলেও আমার 50 আপের থেকে হচ্ছে না, মানে 50 থেকে নিচে নামছে না, তাহলে জানবে তুমি একদম ফুল প্রিপেয়ার্ড আছো, একদম বুঝতে পারবে। মাথা ওভাবেই স্থির রাখো। তারপর যদি মনে হয় না দিদি আমার এটা করা আছে, তো আমি বলবো একটা ফর্ম ফিল আপ করে দাও। 500 টাকা লাগছে, এদিক ওদিক অনেক টাকা খরচ হয়, একটা ফর্ম ফিল আপ করে দাও। তারপর এক্সামের জন্য ছোটো ছোটোভাবে প্রিপারেশন কর। একই তো নয়, কলকাতা পুলিশ আর এসএসসি একই তো নয়, সাবজেক্ট পড়তে হয়। তো দিলে যা হলো, বা তোমার যদি টেন্ডেন্সি একদম স্থির হয়ে যায়, মানে এক দৃষ্টিতে যদি কলকাতা পুলিশটা দেখতে থাকো, আমি বলবো নিজের মনটা নড়িও না, কারণ এই দু নৌকায় পা দিয়ে চলা যায় না। তোমার যখন অপশন থাকছে না আমি এখন কি করবো তার জন্য, ঠিক আছে, আর তুমি এখন ফুল প্রিপেয়ার্ড হয়ে গেছো একদম কলকাতা পুলিশের জন্য বা এর জন্য, তুমি এখন কি করে এসএসসির জন্য দৌড়বে? তাহলে তোমার ওটাও হবে না, এটাও হবে না। কারণ যখন ডাব্লিউবিপি, মানে এসএসসি তো হবেই না, কারণ তুমি এই কয়েকদিনের প্র্যাকটিসে কি করে হবে, কিন্তু কলকাতা পুলিশটাও আবার থেকে ঘুরে যাবে। তাই বলবো যে একটা নির্দিষ্ট ফোকাস রাখো। কিন্তু যদি মনে হয় যে না দিদি আমার বিয়েটা করা আছে, অবশ্যই ইউ ক্যান গো, বাট নিজের জেদটা ঠিক রাখবো, ব্যাস এইটুকু। আর তোমাদেরকে একটা কথা বলবো, যে আমাকে বলো যে দিদি তোমার চাকরির সম্বন্ধে, তোমার চাকরির মার্কসটার সম্বন্ধে বলো। তো আজকে একটু ছোট্ট করে বলি, আমি কলকাতা পুলিশে যখন প্রিলিমিনারি, আগে তোমরা জানতে প্রিলিমিনারি নাম্বার দিত, এখনও নাম্বার দেয় না, তো আমিও জানি না আমার প্রিলিমিনারিতে কত উঠেছিল। বাট আমি যখন মেন্স দিয়েছিলাম আমার 85-এ উঠেছিল আমার 56, ঠিক আছে। তো 56 উঠেছিল, তখন থেকে মানে এটা নিজে ধারণা করে নিয়েছিলাম, জানতাম তো না। তো আমার মনে হয়েছিল যে 52 এর আপ হবে, তার নিচে নামবেই না। তো আমার টার্গেট ছিল 58। তো আমার দুটো জানি না কীভাবে ভুল হয়ে গেছিলো। আমার টোটাল 7টা প্রশ্ন ভুল হয়েছিল মেন্সে। তো আর আমার ইন্টারভিউ আমাকে দিয়েছিল হচ্ছে 9 টোটাল। তো এই হচ্ছে আমার টোটাল মার্কস। তো যখন হবে আমি স্ক্রিনশট নিশ্চয়ই দেবো পরবর্তীতে। আসলে আমি এখনও এত ভিডিও এডিট করে উঠতে পারি না, যেটুকু পারি তোমাদের সঙ্গে একটু কথা বলি, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি, বাস এইটুকু, এর বাইরে কিছু না।
আমার ফেসবুক রয়েছে, আমার নামেই ফেসবুক রয়েছে তনুশ্রী দত্ত। কিছুদিনের জন্য ফেসবুকটা একটু লক করা রয়েছে, তোমরা চাইলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, অ্যাকসেপ্ট করবো। আর কবে কি পরীক্ষা এই নিয়ে আর আজকে আপডেট দিলাম না, কারণ ছোট্ট একটা করে কথা বলি, এসএসসি হচ্ছে তার মানে গাড়ি চলছে, তো গাড়িতে যদি উঠতে হয় নিজের বইটা বন্ধ করলে চলবে না, ফুললি পড়াশোনাকে চালিয়ে যাও। আর আগেও বলেছি মক টেস্ট দাও, মক টেস্টের অ্যানালাইসিসটা বেশি করে করো। আর বন্ধুবান্ধব কী করছে না করছে চারিদিকে চোখটা বন্ধ করে, আগে বলতাম ঘোরা যেমন করতো ওরকম বন্ধ করে নিজের পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাও। এইবার হোয়াইট ইউনিফর্মটা তোমার জন্য ওয়েট করছে, বিশ্বাস করো। হোয়াইট ইউনিফর্মটা যখন পড়বে আর মাসের শেষে তো নয়, মানে 28-29 যখন স্যালারিটা ঢুকবে, তার যে আনন্দটা না আমার এখন গায়ে কাটা দেয়। যাই হোক, আমিও চাই তোমাদেরও এই গায়ে কাটাটা দিক, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। আর নিশ্চয়ই আপডেট পেলে জানাবো। যারা যারা তোমাদের কলকাতা পুলিশের বন্ধু আছে, পাচ্ছে, তার মানে সে সঠিক খবর দিচ্ছে, দয়া করে সেগুলো শোনা বন্ধ করো। কেউ জানে না, কেউ না, কোনো কারোর পক্ষে সম্ভব নয় এই ডেটটা বলা তোমাকে। তো বেশি এদিক ওদিক না তাকিয়ে ভালো করে নিজের পড়াশোনাটা চালিয়ে যাও। কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই নেক্সট ভিডিওতে বলবো। আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও তোমাদের জন্য আনবো। সবাই ভালো থাকো, টাটা, বাই।